বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা কমিটির 22তম মহকুমা সম্মেলন। প্রয়াত ফয়জুর রহমান ও হেমগোপাল শর্মা মঞ্চে অনুষ্ঠিত এই সম্মেলনে মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 200 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সংগঠনের ধর্মনগর মহকুমা সভাপতি শানি চন্দ পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন। পরে প্রতিনিধিরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বাসুদেব ভট্টাচার্য, রামেন্দু গোস্বামী, উত্তম নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের শিল্পীদের গণসঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে মূল অধিবেশন শুরু হয়। সভা শুরুতে ধর্মনগর মহকুমা সম্পাদক অর্জুন নাথ শোক প্রস্তাব উত্থাপন করে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনের ওপর 14টি অঞ্চল কমিটির 14 জন প্রতিনিধি আলোচনা ও মতামত তুলে ধরেন। প্রস্তুতি কমিটির চেয়ারম্যান অমিতাভ দত্ত যুব সমাজকে অধিকার আদায়ের আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সম্মেলনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে 49 সদস্যের নতুন ধর্মনগর মহকুমা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির প্রথম সভায় জসিমউদ্দিন সভাপতি এবং অর্জুন নাথ পুনরায় সম্পাদক নির্বাচিত হন। নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে ধর্মনগরে যুব আন্দোলন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এই সময়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিভাগ স্তরের সম্মেলনের কাজ চলছে। আজকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 22তম ধর্মনগর বিভাগীয় সম্মেলনে মিলিত হয়েছি। ব্যাপক উৎসাহ উদ্দীপনা এই সম্মেলনকে লক্ষ্য করে পরিলক্ষিত হয়েছে এবং ধর্মনগরের 14টি অঞ্চল কমিটি থেকে 2 শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে তারা উপস্থিত হয়েছেন শাসক দলের বাধা, ভয়, ভীতিকে উপেক্ষা করে। এই সম্মেলনে মূলত আমরা আলোচনা করছি বিজেপির শাসনে দেশ এবং রাজ্যে যুবকদের কর্মসংস্থানের উপর যে ভয়ানক আক্রমণ নেমে এসেছে। লক্ষ লক্ষ শূন্যপদ সারা দেশে খালি, আমাদের রাজ্যে হাজার হাজার শূন্যপদ খালি, নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ। আমাদের দেশ এবং আমাদের রাজ্যের যুবরা কর্মসংস্থানের জন্য হন্য হয়ে ঘুরছেন, কিন্তু সরকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হচ্ছে। এগুলো আমরা সম্মেলনে আলোচনা করছি এবং তার সাথে আমরা আলোচনা করছি যেভাবে আজকে আমাদের দেশের সরকার মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির কাছে আমাদের দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে আগামী দিনে আমরা কিভাবে আরও জোরদার লড়াই করতে পারি। এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আমরা উদ্বিগ্ন, এটা হচ্ছে নেশার বারবারন্ত। বিজেপি সরকারে আসার পর 18 সালের নির্বাচনের পরে তারা স্লোগান দিয়েছিল নেশামুক্ত ত্রিপুরা তৈরি করবেন। আজকে বিজেপির শাসনে আমরা যেটা দেখছি, আমাদের রাজ্য ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই রাজ্য নেশার হাবে পরিণত হয়েছে। আজকে নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা। আমাদের রাজ্যের তরুণ প্রজন্ম যারা, তারা নেশার কবলে পড়ে তাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা ডিওয়াইএফআই এর 22তম ধর্মনগর বিভাগীয় সম্মেলনে আলোচনা করেছি। আগামী দিনে আমাদের ডিওয়াইএফআই এর সমাজতন্ত্রের যে মতাদর্শ, এই মতাদর্শকে শক্তিশালী করে সবার জন্য কাজ এবং শিক্ষার দাবিকে শক্তিশালী করে সমাজ পরিবর্তনের যে লড়াই, এই লড়াইয়ে আরও নতুন নতুন যুব বন্ধুদের আমরা কিভাবে সামিল করতে পারি, এগুলি সম্মেলনে আমাদের প্রতিনিধিরা আলোচনা করেছেন। লড়াই আন্দোলনের নতুন রোড ম্যাপ তৈরি করা হয়েছে এবং বিজেপির অপশাসন থেকে রাজ্যের মানুষকে মুক্ত করবার যে কাজ, এই কাজ আমরা যেন সুচারুভাবে আরও সম্পন্ন করতে পারি, এইগুলি ডিওয়াইএফআই এর সম্মেলনে আমরা আলোচনা করেছি।